আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এক সিম থেকে কিভাবে অন্য সিমে টাকা ট্রান্সফার করবেন। ধরুন যে আপনার মোবাইলে 50 টাকা আছে, এখন আপনার প্রিয়জনের মোবাইলে কোনো টাকা নাই, তাকে 10 টাকা বা 50 টাকা বা 40 টাকা বা 30 টাকা সেন্ড করতে হবে। আপনার পকেটেও টাকা নাই, এখন আপনি চাইলে আপনার সিম থেকেই 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা সেন্ড করে দিতে পারবেন। কাজটা ভাই শিখে রাখেন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা অবশ্যই আপনি শিখে রাখবেন, কারণ অনেকে আছে এরকম চায় যে আমার ফোন থেকে কিভাবে আমি অন্য মোবাইলে কিভাবে টাকা ট্রান্সফার করব, ফ্লেক্সি লোড করবো আমার সিম থেকে। তো এই কাজটা করার জন্য আমি প্রথমে কি করব, ডায়াল প্যাডে চলে আসবো। তো আমি ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাডে চলে আসার পরে এখানে আপনাকে ডায়াল করতে হবে, আমি গ্রামীণেরটা দেখাচ্ছি প্রথমে, ঠিক আছে। আপনাকে লিখতে হবে *121*1500#। আপনাকে আমি গ্রামীণ দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, আমি কল করে দিব, কল করে আমি গ্রামীণে কল করে দিব। গ্রামীণে কল করার পরে আপনাকে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে এক সিম থেকে অন্য সিমে টাকাটা পাঠাবেন, এটা রেজিস্ট্রেশন না করলে আপনি টাকাটা পাঠাতে পারবেন না। তো প্রথমে আপনাকে এখান থেকে ওয়ানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি ওয়ানে ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এখন তারা বলছে ইউ উইল গেট SMS সান থ্যাংক ইউ গ্রামীণ ফোন, একটা মেসেজ রিপ্লাই তার মেসেজ দিবে যে আমার এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওকে, এখন আমাকে কি করতে হবে দেখেন, এখন তারা কিন্তু বলছে অলরেডি, তারা বলতেছে যে আমার এটা কিন্তু অলরেডি একবার আমার রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য তারা এখানে বলতেছে ফেল ডিউ টু ক্যানট প্রসেস দ্য রিকোয়েস্ট অলরেডি অ্যাক্টিভেট। আমার সিমটা অলরেডি অ্যাক্টিভেট করা আছে, আপনারা কী করবেন, অ্যাক্টিভেট করে নেবেন। আমি তো একবার অ্যাক্টিভেট করছি, এই জন্য আমার এরকম দেখাইছে। এখন আবার কি করব, *121*1500, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে সহজ হবে। আমি গ্রামীণে কল দিলাম। ওকে, কল দেওয়ার পরে এখন কি করব, যে আমি টু ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবো, টুতে ক্লিক করবো, ট্রান্সফার ব্যালেন্স এখানে ক্লিক করে দিলাম। এখন তারা বলতেছে এখানে আমার নাম্বারটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ধরুন যে ফর এক্সাম্পল নাম্বার দিয়ে দিলাম। এখন আমি কি করবো এখান থেকে, আচ্ছা নাম্বারটা এটা আমার একটু ভুল আছে, আমি লিখে দিচ্ছি। সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। সেন্ড বাটনে ক্লিক দেওয়ার পরে তারা বলতেছে এখান থেকে প্লিজ এন্টার ট্রান্সফার অ্যামাউন্ট বিটন 10 থেকে 100 টাকা। আপনি 10 থেকে 100 টাকা পর্যন্ত আপনার সিম থেকে অন্য সিমে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন, তবে গ্রামীণ থেকে গ্রামীণে, আবার গ্রাম থেকে কিন্তু অন্য সিমে করতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি এখান থেকে ধরুন ফর এক্সাম্পল 10 টাকা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সেন্ড বাটনে ক্লিক করে দেবো। সেন্ড বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকেই আছে আগে রেজিস্ট্রেশন করছেন, পিনকোড দিছিলেন, কিন্তু পিনকোড এখন ভুলে গেছেন। এখন আমি যদি পিনকোড দিই, দেখেন আমি পিনকোড দিচ্ছি 1112, এখন কিন্তু এই দেখেন টাকাটা কিন্তু চলে গেছে। আপনি যদি পিনকোড ভুলে যান, ঠিক আছে, আপনি যদি পিনকোড ভুলে যান, তাহলে যেটা করবেন, পিনকোড যদি ভুলে যান তাহলে আপনার ফোন থেকে গ্রামীণ অ্যাপসে ঢুকবেন। তো আমি এখান থেকে মাইজিবি অ্যাপসে ঢুকবো। মাইজিবি অ্যাপসে গেলাম, যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস, এই সার্ভিসে ক্লিক করব। এই সার্ভিসে ক্লিক দেওয়ার পরে আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার, এই যে ব্যালেন্স ট্রান্সফার, জাস্ট এখানে ক্লিক করবেন, ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন। তারপরে এই যে আপনি কিছুক্ষণ আগে হয়তো বা এরকম অনেকেই আছেন যে পিনকোড আগে সেট করছেন, এখন পিনকোড ভুলে গেছেন। এখন আপনি কী করবেন, এখানে পিনকোডটা এখান থেকে সহজে রিকভার করতে পারবেন। এখানে ইন্টার পিন, এখানে লেখা আছে ফরগট পিন, এখানে ক্লিক করলে কিন্তু তারা পিনটা দিয়ে দিবে। তো আমি এখানে ফরগট পিনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে একটা ওটিপি কোড চলে আসছে, আমি জাস্ট কী করবো, এখান থেকে 8825 কোডটা লিখে দেবো, 8825, এটা এখানে ক্লিক করে দিলাম। এখন তারা বলতেছে নতুন করে একটা পিন সাজাতে 4 থেকে 6 সংখ্যার ভিতরে। তো আমি 4 সাথে 6 সংখ্যা 5 সংখ্যা দিলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু পিন সেট হয়ে গেছে। এখানে উপরে লেখা আসছে ইউ হ্যাভ চেঞ্জ ইউর পিন P2P পিন, ঠিক আছে, সাকসেসফুল। এখন আপনি আবার নতুন করে টাকাটা এভাবে সেন্ড করতে পারবেন। তো এরকম সমস্যা অনেকেই আগে পড়ে আসছিলেন যে আপনি আগে রেজিস্ট্রেশন করছেন বা পিনকোড দিয়েছেন, এখন পিনকোড ভুলে গেছেন। আপনি কিন্তু গ্রামীণ অ্যাপসের মাধ্যমে এখানে আপনি পিনকোড দিতে পারবেন। এখন বিষয় হলো আপনি গ্রামীণ অ্যাপসের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার, এখানে লেখা রয়েছে ব্যালেন্স ট্রান্সফার, এখানে ক্লিক করি। এখানে তারা বলবে যে প্রথমে নাম্বারটা দেওয়ার জন্য, তারপরে এখানে টাকা দেওয়ার জন্য, তারপরে এখানে পিন দেওয়ার জন্য। প্রথমে এখানে নাম্বার দিবেন, তারপরে এখানে আপনার টাকা সংখ্যা দিবেন, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে প্রথমে এই এখানে আপনার নাম্বার দিবেন, যে নাম্বারে টাকাটা সেন্ড করবেন, তারপরে এখানে আপনার টাকার সংখ্যাটা উঠাবেন, এখানে পিন দিবেন, তারপরে এখানে ট্রান্সফারে ক্লিক করলেই টাকাটা কিন্তু এখান থেকে সেন্ড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে অনেকের উপকার আসতে পারে। আশা করি নেক্সটে নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।